চাকরি চাই, চাকরি নাই, চাকরি চাই, চাকরি নাই, চাকরি চাই, চাকরি নাই। টিং 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 টিং। হ্যালো হ্যালো, আপনি গত মাসে একটি চাকরি পরীক্ষা দিয়েছিলেন, সেখানে আপনি 51তম হয়েছেন। জি জনাব, আপনি তো চাকরি, আমাদের তো 100 জনকে নেওয়ার কথা, তাহলে কি আমার চাকরিটা হচ্ছে? হ্যাঁ তা ঠিক, তবে 50% বিশেষ শাসন ব্যবস্থা থাকায় আপনি মেধা 51তম হওয়ার পরও আমরা আপনাকে চাকরি দিতে পারছি না। আমরা দুঃখিত। কেমন বিচার? এটা চরম বৈষম্য। তাহলে কি আমার চাকরিটা হবে না? আমার মেধার কোনো মূল্যায়ন নেই? দেখুন, আপনার কিছু বলার থাকলে এদেশে রাজার কাছে গিয়ে বলুন, আমাকে বলে কোনো লাভ নেই। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? এখন পর্যন্ত 10 জায়গায় ইন্টারভিউ দিয়েছি, 10 জায়গায় টিকেছি, কিন্তু হ্যাঁ, চাকরি নাই। তাহলে কি আমার মেধার কোনো মূল্যায়ন নেই? কোটা নয়, আমরা চাই মেধারই জয় হোক। দরকার হলে দেশের রাজার কাছে যাব। চলো যাই, চলো যাই। এই ওহে মন্ত্রী, আমার রাজ্যের কি খবর বলো। কি? জি মহারাজ, রাজ্যের সকল প্রজাগণ কোটা সংস্কারের লেগে আন্দোলন করিতেছে। রাজ্যের প্রজারা মনে হয় ইহার একটা সুরাহা চায়। খামোশ! ঘেরা পিটিকে জানিয়ে দাও যে ইহা নিয়ে এর পূর্বে যাহা হইয়াছে এবারও তাহার ব্যত্যয় ঘটিবে না। ইহাতে রাজাকারের কোনো ঠাঁই নেই। কিন্তু রাজাকার মানে তো রাজার আকার, তবে কি আপনার নিজেরই কোনো আকার নেই? ইহা তো সর্বনাশ বটে। খামোশ! এই স্যার একটু বলুন তো। এই পিছনে পিছনে। সর্বনাশ হইয়া গিয়াছে। আহা, তুমি বড্ড ঝামেলা করো। কি হইয়াছে? রাজ্যের প্রজাগণ খেপিয়া গিয়াছে, তারা সকলে আন্দোলন করিতেছে, রাজপথ দখল করিতেছে। কি সব বলিতেছ? আবারও সেই কোটা? খামোশ! মহারাজ, সবাই খেপিয়া গিয়াছে, এবার বুঝি আর রক্ষা নেই গো। উফ, ভিতর ডিম একটা। ইহাদেরকে মোকাবেলা করিবার লাগিয়া আমার বিশাল সৈন্য বাহিনী যথেষ্ট। কাল ভোরেই তাহারা সমস্ত ঢাল তলোয়ার কামান গোলা লইয়া ঝাঁপাইয়া পড়িবে। ব্যবস্থা নাও। আগে জি মহারাজ। এই তোমরা চাপো, চাপো। ন্যায়ের জন্য জীবন দিলে কেউ মরে না, তারা অমর। আমার ভাইরাও মরেনি, তারা আমাদের গর্ব। আমার ভাইয়ের খুনিদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবেই হবে। খামোশ! আমাকে এখন ক্ষমা দিতে হবে। এই, এদেরকে তুলে চড়াও, গর্দান নাও, গোলা কামান চালাও। যাও, জলদি যাও। এখন প্রজাগণ রক্তের বন্যায়, এখন প্রজাগণ তোমার জমি এক, এখন জনগণ।
আমাকে কেউ ভয় পাই না গো? আমি বরং পলায়ন করি। ওরে কে কোথায় আছিস? আমার পাখা দুখানা লাগাইয়ে দে। সময় কিন্তু 5 মিনিট। এক রক্তক্ষয়ী অধ্যায় শেষে এদেশ স্বাধীন হয়েছে। তোমরা যারা শহীদ হয়েছ, আমরা তোমাদের কখনোই ভুলব না। তোমরা আমাদের অহংকার। কত প্রাণ হলো বলিদান, যেখানে অশ্রু ঝরে। ধন্যবাদ, ধন্যবাদ। আমি সকলের অবগতির জন্য